গুড মর্নিং স্টুডেন্টস। তোমাদের প্রিয় বিপ্লব স্যার আবার আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের ত্রিকোণমিতিক যে চ্যাপ্টারটা আছে, ত্রিকোণমিতিক অভেদাবলী প্রপার্টিস অনুপাতের যে চ্যাপ্টারটা আছে 23.3, এই প্রশ্নমালা থেকে আজকে অঙ্ক শুরু করব। দেখো, অঙ্ক শুরু করার আগে এগুলি আমরা শিখেছি। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, সিক্স স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 হয়। তাই এই প্রপার্টিসগুলি খুব ভালো করে মনে রাখা দরকার। এগুলির সাহায্যে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলি আছে এগুলির সাহায্যে অঙ্কগুলি আমরা করতে থাকবো। ওকে, অঙ্ক শুরু করার আগে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, প্রত্যেকে মন দিয়ে অঙ্ক করছো। মাধ্যমিক পরীক্ষার সামনেই শুরু হবে তোমাদের। প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলি তোমরা পাওয়ার জন্য। ওকে, তাহলে আজকে 23.3-এর যে প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা শুরু করছি। 1 নম্বর, এখান থেকে 1 নম্বর লেখা আছে সাইন থিটা ইজিক্যাল টু 4/5 হলে, এটা হলে তাহলে কোসেক থিটা প্লাস 1 প্লাস কট থিটা মান নির্ণয় করো। ঠিক আছে, দেখো সাইন থিটার মান থেকে আমরা দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখেছি, ওটা থিটাও লিখতে পারো। এইটা আমি লিখে দেখাচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন থিটার মান জানি, তাহলে কস স্কোয়ার থিটা কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে কস থিটার মান কি করে পাবো, রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, বুঝে গেল? তাহলে কি বললাম, তাহলে দেখো এখানটায় আমি সাইন থিটার মান কি দিয়েছি 4/5, তার মানে 4/5 হোল স্কোয়ার। তাহলে কত হবে 16/25, তাহলে কত হবে 25 মাইনাস 16/25 সমান কত 9। ঠিক আছে, তাহলে 3/5 কস থিটা। এখানে দেখো কোসেক থিটা আছে, কোসেক থিটা আমরা কি লিখতে পারি 1/sin থিটা লিখতে পারি, আর কট থিটা কি লিখতে পারি cos/sin থিটা। তাহলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে কোসেক থিটা কি লিখি 1/sin থিটা লিখি, আর 1 প্লাস কট থিটা কি লিখি cos থিটা sin থিটা লিখি। তাহলে আমার অঙ্ক হয়ে যাচ্ছে। দেখো সাইন থিটার মান দিয়ে দিয়েছে, cos থিটার মান বার করলাম। তাহলে কি করলাম 1/sin থিটার মান কত 4/5, সাইন থিটার মান কত 1/4/5, 1/4/5 এই হবে। তাহলে 1 প্লাস কস থিটার মান কত 3/5 পেয়েছি, আর এটা কত 4/5 পেয়েছি। তাহলে এখানটা কত আসছে, উল্টে যাবে 5/4 হবে। হ্যাঁ, 5/4 হবে, এখানে 5 5 ক্যান্সেল, 3/4 হবে। তাহলে কত হলো করে 5/4 বাই এটা হবে কত 7/4, তাই তো 4 থেকে 3 7/4 হবে। তাহলে এখানে কি হচ্ছে 4 4 ক্যান্সেল, কত উত্তর 5/7। এটা অ্যান্সার আমার।
ওকে, বোঝা গেল কি বললাম? তাহলে সাইন স্কোয়ার থিটা, এগুলি করতে থিটা করে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা কি করলাম, কস থিটার মান কোসেক থিটা 1/sin থিটা জানি, আর কট থিটা cos/sin থিটা জানি। ওকে, এবার আসছে গিয়ে 2 নম্বর অঙ্ক। একের দাগে 2 নম্বর, দেখে 2 নম্বরে কি দিয়েছে, আর যদি tan থিটা ইজ ইকুয়াল টু 3/4 হয়, দেখাই যে রুট 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু 1/2। এটা কোশ্চেনে বলেছে। ওকে, তাহলে আমরা এক্ষুনি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এইটা 1 জেনেছি। তাহলে ট্যান থিটার মান দিয়েছে, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে ট্যানটা কি, সেক স্কোয়ার থিটার মানটা বার করতে পারবো, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে। তাহলে সেক থিটা কি হবে, রুট 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে ট্যানের মান কি দিয়েছে, 3/4, মানে 3/4 9 16, 16 যোগ 9/16 সমান সমান 25/16 সমান সমান 5/4। কার মান, সেক থিটার মান। এখানে সাইন থিটার মান দরকার। তাহলে সাইন থিটা আমরা কি জানি, সাইন থিটা এটা কস থিটার মান যদি বার করতে পারি, তাহলে কস থিটা কি সেক থিটার উল্টো হয়, তাহলে 4/5 হচ্ছে কস থিটার মান। তাহলে সাইন থিটা কত, সাইন থিটা হচ্ছে রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটার মান কত পেলাম, 16/25 সমান সমান 25/16/25 সমান সমান 9/25 সমান সমান 3/5 পেলাম। ওকে, তাহলে কত পেলাম আমরা, 3/5 পেলাম, 3/5। এবার ওখানে আমরা মানটা বসাবো, রুট 1 মাইনাস সাইন থিটা 3/5 রুট 1 প্লাস 3/5 এই হবে। তাহলে কত হবে এখানে, 5/3/5, 5/3 5, 5 প্লাস 3/5, 5 5 ক্যান্সেল। তাহলে রুট কত আসছে, 2/8 সমান সমান কত, 1/4। 1/4 বর্গমূল কত, 1/2। এখানে নেগেটিভ মানটা কখন আমরা নেব না, সেজন্য 1/2 এটা হবে। ওকে, এরপরে যাব আমরা 3 নম্বর, 1-এর দাগে 3 নম্বরটা। এখান থেকে 3 নম্বরে কি দিয়েছে, tan থিটা ইকুয়াল টু 1 হলে 8 sin থিটা প্লাস 5 cos থিটা
sin cube theta minus 2 cos cube theta plus 7 cos theta মান এর মান। ওকে, তাহলে tan থিটা দিয়েছে আমাকে, তাহলে সেই tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটাতে চলে যেতে হবে, এই ফর্মুলায় চলে যাব। তাহলে sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে sec থিটা কত হবে রুট 1 প্লাস tan স্কয়ার থিটা হবে 1 প্লাস 1 দিয়েছে 1 হোল স্কয়ার 1, তাহলে রুট 2 হবে। তাহলে sec থিটার মান পেয়েছি। এখানে কি দেখা যাচ্ছে, সাইন আছে কস আছে। ওকে, তাহলে sec থিটার মান পেলে cos থিটার মান পেয়ে যাবো। cos থিটা কি হয়, sec থিটার ব্যস্তানুপাতিক 1/√2 হবে। sec থিটার মান পেলে আবার sin থিটার মান পেয়ে যাবো। sin থিটা কি হবে রুট 1 মাইনাস cos স্কয়ার থিটা হবে, তাহলে রুট 1 মাইনাস 1/√2 হোল স্কয়ার। ওকে, তাহলে কত হবে 1 মাইনাস 1/2, তাহলে রুট 1/2, তাহলে এটাও তাহলে 1/√2। তাহলে সাইন থিটা কস থিটা দুটোই 1/√2 এসছে, কস থিটা এসছে, তাহলে এখানে সাইন আর কস দরকার। তাহলে 8 সাইন থিটা 1/√2, 5 cos theta 1/√2, sin cube theta 1/√2 whole cube, cos cube theta 1/√2 whole cube, 7 1/√2 plus 8√2 plus 5√2, 1/√2, √2 কে যদি আমরা হোল কিউব করি তাহলে কি হবে 2√2 হবে। কেন, দুটো 2 হয়ে যাবে আর একটা, তাহলে এখানে হবে কি 1/2√2। আবার এখানে কি আসছে 1/2√2 আসছে এখানটা, আর হচ্ছে 7√2 আসছে। তাহলে এখানে দেখা যাচ্ছে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, বা 2টাকে ক্যান্সেল না করে আচ্ছা ক্যান্সেল করে দিই। তাহলে এইখানটা পরের পোর্শনে কি দেখা যাচ্ছে যোগ হচ্ছে, 13√2 আসছে, দুটো √2 আছে, আর নিচে কি 2√2 লস এলসিএম হবে, তাহলে এখানে 1 আসছে, এখানে দেখো শুধু √2 আছে, তার মানে 2 দিয়ে এটাকে গুণ হলো, আর এখানেও √2 আছে, তার মানে 7 গুণা 14 হলো। তাহলে কি হলো 13/√2, আর এখানে 2√2 উপরে উঠলো, এখানে দেখো 15 থেকে 2 বাদ, 14 আর একে 15 থেকে 2 বাদ, এখানে 13, 13 ক্যান্সেল, √2 ক্যান্সেল, উত্তর হলো কত 2। এটা হচ্ছে এটা অ্যান্সার। ওকে, তাহলে আমাদের একের দাগের 3টে অঙ্ক ছিল। দুইয়ের দাগে যে অঙ্কগুলি দিয়েছে, কোসেক থিটা ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করো, আর কোসেক থিটা ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করো। এগুলি আমাদের সামনে যে আমরা সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা পড়ে এসেছি, কারণ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর সেক স্কয়ার থিটা ট্যান স্কয়ার সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল, এর মাধ্যমে এগুলিকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে। আমরা দুইয়ের দাগের অঙ্কগুলি তোমরা বাড়িতে করবে। তিনের দাগের যে অঙ্কগুলি আছে সেখান থেকে আজকে এই পার্টে কয়েকটা অঙ্ক করছি। তিনের দাগের ফার্স্ট যে অঙ্কটা আছে সেটা কি আছে, তিনের দাগে 1 নম্বর, সেক থিটা
প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান, এই মানটা চেয়েছি। সহজ অঙ্ক, আমরা এটা জানি। আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা জানি আমরা। তাহলে দেখো এটা সেক স্কয়ার থিটা মাইনাস আছে, তাহলে এইভাবে লিখতে পারি আমরা সেক থিটা প্লাস ট্যান থিটা, ঠিক আছে, আর সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। তার মধ্যে এই মানটা প্লাসের মানটা দেওয়া আছে, এখানে 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কত? 1/2। এটা মান চেয়েছে, এটা অ্যান্সার। ওকে, দেখো 2 নম্বর যে অঙ্কটা দিয়েছে সেম অঙ্ক দিয়েছে। 2 নম্বর যে অঙ্কটা দিয়েছে সেখানে দিয়েছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু √2 মাইনাস 1। সেখানে দিচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান কত জিজ্ঞেস করেছে। তাহলে আমরা জানি কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা জানি। তাহলে এখানে আমরা প্লাস মাইনাস লিখতে পারছি, কোসেক থিটা প্লাস কট থিটা, আবার কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1। তার মধ্যে এই মানটা বলে দিয়েছে, মাইনাসের মানটা। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু √2 মাইনাস 1 ইকুয়াল টু 1, এই দিয়েছে আমাদের কোশ্চেন। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1/√2 মাইনাস 1। ওকে, তাহলে এটা তো এইভাবে অ্যান্সার লিখলে হবে না, এটাকে আমরা কি করব, এটাকে করণীয় করতে হবে। কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1/8। তো এটাকে কি করব, √2 প্লাস 1 নিচে √2 প্লাস 1 √2 মাইনাস 1 করণীয় নিয়ম অনুযায়ী। তাহলে এখানে কত আসবে, √2 প্লাস 1, এটা √2 হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার সমান সমান কত আসবে, √2 প্লাস 1 নিচে কত 2 মাইনাস 1, তাহলে √2 প্লাস 1। ওকে, সেম অঙ্ক সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা 1, কোসেক স্কয়ার থিটা এটা আমরা জানি কি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে স্টুডেন্টস, আজকে এই পার্টে এতখানি রইল। পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলি করার চেষ্টা করব, পরপর স্টেপ বাই স্টেপ। প্রত্যেকে ভালো থাকবে। ওকে।